আচ্ছা, আপনারা কি কখনো ভেবেছেন কম্পিউটার কিভাবে শুধু 0 আর 1 ব্যবহার করে এত কিছু বুঝে ফেলে? বা ধরুন হেক্সাডেসিমেলে যে এফ লেখা থাকে সেটার মানেই বা কি? চলুন আজ আমরা এইচএসসি আইসিটির এই খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়ের সব রহস্য একদম সহজ করে জেনে নেব। আজকের এই যাত্রায় আমরা কিটি দেখব, চলুন এক ঝলকে দেখে নিই। প্রথমে আমরা সংখ্যার পেছনের গোপন কোডটা জানব, এরপর 4টি ভিন্ন সংখ্যা পদ্ধতির সাথে পরিচিত হব, তারপর শিখব কিভাবে তাদের মধ্যে রূপান্তর করতে হয়, আর সবশেষে আপনারা নিজেরাই একটা চ্যালেঞ্জ নেবেন। তো চলুন শুরু করা যাক। আমরা প্রতিদিন যে সংখ্যাগুলো লিখি বা পড়ি সেগুলোর পেছনে কিন্তু একটা দারুণ নিয়ম কাজ করে। আর এই নিয়মটা যদি একবার ধরে ফেলতে পারেন তাহলে দেখবেন বাইনারি, অক্টাল বা হেক্সাডেসিমেলের মতো কঠিন বিষয়গুলো একদম পানির মতো সহজ লাগছে। একটা সহজ প্রশ্ন করি। আচ্ছা, এই যে 125 সংখ্যাটা, এটা আসলে কি? এটা কি কেবল 1, 2 আর 5কে পাশাপাশি বসিয়ে দেওয়া, নাকি এর পেছনে আরও গভীর কোনো মানে লুকিয়ে আছে? চলুন এর আসল মানেটা আজ আমরা খুঁজে বের করি। আমাদের সবার ছোটবেলার পড়া মনে আছে নিশ্চয়ই? একক, দশক, শতক, আমরা তো সবাই পড়েছি। এই সাধারণ আইডিয়াটাই হল পজিশনাল সংখ্যা পদ্ধতির মূল ভিত্তি। দেখুন, 125 সংখ্যাটিতে 5-এর স্থানীয় মান 5, কিন্তু 1-এর মান হল 100। কেন? কারণ এর পজিশন বা অবস্থানটা ভিন্ন। ঠিক যেমন একটা ফুটবল টিমে গোলকিপার আর স্ট্রাইকারের পজিশন আলাদা, তাদের কাজও তো আলাদা, তাই না? এখানেই কিন্তু আসল মজাটা। আমাদের ডেসিমেল সিস্টেমে এক সংখ্যাটার মান তার অবস্থানের উপর ভিত্তি করে 1ও হতে পারে, আবার 100ও হতে পারে। কিন্তু ভাবুন তো রোমান সংখ্যার কথা। ওখানে এক্স যেখানেই বসুক তার মান কিন্তু 10ই থাকে। আর এটাই হলো পজিশনাল আর নন পজিশনাল সিস্টেমের মূল পার্থক্য। এই ধারণাটা কিন্তু পুরো অধ্যায়ের জন্য একটা ফাউন্ডেশন তৈরি করে দেয়। তো এখন যেহেতু আমরা মূল ভিত্তিটা বুঝে গেছি, চলুন আমাদের এইচএসসি সিলেবাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ 4টি সংখ্যা পদ্ধতির সাথে পরিচিত হয়ে নিই। এগুলোকে আপনারা বলতে পারেন সংখ্যার 4টি ভিন্ন ভাষা। আচ্ছা, এই যে এক একটা সিস্টেম, এদেরকে আলাদা করে চেনার উপায় কি? উপায়টা হলো তার বেস বা ভিত্তি। সহজ করে বললে বেস হলো ওই সংখ্যা পদ্ধতির বর্ণমালা। যেমন আমাদের ডেসিমেল সিস্টেমে বর্ণমালা হলো 0 থেকে 9, মানে মোট 10টা অঙ্ক। তাই এর বেস হলো 10। খুবই সোজা। এই 4টা সিস্টেমই আমাদের জন্য খুবই জরুরি। ডেসিমেল তো আমরা সারা দিন ব্যবহার করি। বাইনারি হলো কম্পিউটারের নিজের ভাষা। আর অক্টাল ও হেক্সাডেসিমেল কম্পিউটার প্রোগ্রামিংয়ে প্রচুর কাজে লাগে। একটা মজার জিনিস খেয়াল করুন তো, যেই সিস্টেমের বেস যত, সেখানে মোট অঙ্কের সংখ্যাও কিন্তু ঠিক তত। হেক্সাডেসিমেলের ব্যাপারটা কিন্তু বেশ মজার, তাই না? এর নিয়ম হল প্রত্যেকটা মানকে একটা মাত্র চিহ্ন দিয়ে প্রকাশ করতে হবে। তাই 9-এর পর যখন 10 আসে তখন সেটাকে দুটো অঙ্ক 1 আর 0 দিয়ে না লিখে একটা অক্ষর এ দিয়ে লেখা হয়। একইভাবে 11কে বি, 12কে সি, এভাবে এফ পর্যন্ত লেখা হয়, যার মান হল 15। তো আমরা 4টা আলাদা ভাষা তো শিখলাম। এখন শুনুন দেখি এদের মধ্যে কথা বলা যায় কিভাবে। মানে কিভাবে একই মানকে এই 4টি ভিন্ন ভাষায় প্রকাশ করা যায়। ব্যাপারটা অনেকটা যেমন পানি, ওয়াটার বা জল। জিনিস একটাই, শুধু বলার ভঙ্গিটা আলাদা। এই 4টা একটু মন দিয়ে দেখুন তো, আমাদের পরিচিত ডেসিমেলের 15 সংখ্যাটা অন্য সিস্টেমগুলোতে কেমন দেখাচ্ছে। বাইনারিতে এটা হয়ে গেছে 11-11, অক্টালে 17, আর হেক্সাডেসিমেলে তো স্রেফ একটা অক্ষর এফ। আসল মান কিন্তু একই আছে, শুধু লেখার ধরনটা পাল্টে গেছে। এটাই হলো সংখ্যা পদ্ধতির রূপান্তরের মূল আইডিয়া। দারুণ! অনেক তো থিওরি হলো, তাই না? এবার চলুন আসল কাজটা করি। আমরা এখন হাতে কলমে শিখব কিভাবে একটা সংখ্যাকে এক সিস্টেম থেকে অন্য সিস্টেমে নিতে হয়। চলুন সবচেয়ে দরকারি রূপান্তরটা দিয়েই শুরু করা যাক। ডেসিমাল থেকে অন্য যে কোনো সিস্টেমে যাওয়ার জন্য শুধু একটা নিয়ম মাথায় গেঁথে নিন। যেই সিস্টেমে যেতে চান তার বেস দিয়ে মূল সংখ্যাটাকে শুধু ভাগ করতে থাকবেন, আর প্রতিবার যে ভাগশেষ বা রিমাইন্ডারটা পাবেন সেটাকে যত্ন করে পাশে লিখে রাখবেন, কারণ এই ভাগশেষগুলো দিয়েই আমরা আমাদের নতুন সংখ্যাটা বানাবো। চলুন একটা উদাহরণ দিয়ে পুরো ব্যাপারটা বুঝে নিই। ধরুন আমরা 99কে বাইনারিতে রূপান্তর করব। বাইনারির বেস কত? ঠিক 2। তাই আমরা 99কে 2 দিয়ে ভাগ করব। প্রথমবার ভাগ করলে ভাগশেষ আসে 1, এটাকে আমরা আলাদা করে রাখলাম।
এরপর ভাগফল 49কে আবার 2 দিয়ে ভাগ করব এই কাজটা আমরা ততক্ষণ চালিয়ে যাব যতক্ষণ না আমাদের ভাগফলটা 0 হয়ে যায় এই জায়গাটাতে কিন্তু সবচেয়ে বেশি ভুল হয় মনোযোগ দিয়ে শুনুন সব ভাগশেষগুলো যখন পেয়ে যাবেন তখন সেগুলোকে সাজাতে হবে নিচ থেকে উপরের দিকে মানে সবার শেষে যে ভাগশেষটা পেয়েছেন সেটাই হবে আপনার উত্তরের প্রথম অঙ্ক এই একটা নিয়ম মনে রাখলে উত্তর আর কক্ষণই ভুল হবে না কিন্তু প্রশ্ন হল নিচ থেকে উপরে কেন এর পেছনে একটা দারুণ লজিক আছে কারণ শেষের ভাগশেষটা হল সবচেয়ে শক্তিশালী বা মোস্ট সিগনিফিক্যান্ট বিট সংক্ষেপে এমএসবি আর প্রথম ভাগশেষটা হল সবচেয়ে কম শক্তিশালী বা লিস্ট সিগনিফিক্যান্ট বিট মানে এলএসবি ঠিক আমাদের 125 সংখ্যাটার মতো যেখানে 1-এর গুরুত্ব বা ওজন সবচেয়ে বেশি আর 5-এর সবচেয়ে কম আচ্ছা পূর্ণ সংখ্যার ব্যাপারটা তো পরিষ্কার কিন্তু যদি সংখ্যাটা দশমিকে থাকে যেমন ধরুন 0.375 তখন কি হবে তখন নিয়মটা একদম উল্টে যাবে ভাগের জায়গায় আমরা করব গুণ চলুন দেখি এটা কিভাবে কাজ করে এখানে দেখুন আমরা 0.375কে বাইনারির বেস 2 দিয়ে গুণ করছি গুণফল হল 0.75 আমরা দশমিকের আগের পূর্ণ সংখ্যা মানে 0কে নেব আর বাকি ভগ্নাংশ 0.75কে আবার গুণ করব এবার গুণফল হল 1.5 এখান থেকে আমরা পূর্ণ সংখ্যা 1কে নেব আর হ্যাঁ এখানে একটা ভালো খবর আছে ভগ্নাংশের ক্ষেত্রে উত্তরটা সরাসরি ওপর থেকে নিচে সাজাতে হবে এখানে নিচ থেকে ওপরে সাজানোর কোনো ঝামেলা নেই দারুণ আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি চলুন যা যা শিখলাম তা একবার ঝটপট দেখে নিই আর নিজেদের একটু পরীক্ষা করে দেখি আমরা কতটা বুঝতে পারলাম এই স্লাইডটা কিন্তু বলতে পারেন পুরো আলোচনার সারমর্ম এই কয়েকটি বিষয় মনে রাখলেই সংখ্যা পদ্ধতির যে কোনো সমস্যার সমাধান করা সম্ভব বেস কি কখন ভাগ করতে হবে কখন গুণ করতে হবে আর উত্তরটা কিভাবে সাজাতে হবে এই চারটি হলো আপনার মূল চাবিকাঠি পরীক্ষার জন্য এই স্লাইডটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবার আপনাদের পালা আমি একটা চ্যালেঞ্জ দিচ্ছি স্ক্রিনে দেয়া ডেসিমাল সংখ্যা 173কে বাইনারিতে রূপান্তর করুন এতক্ষণ যা শিখলেন সেই নিয়মগুলো ব্যবহার করুন আর আপনাদের উত্তর কমেন্টে জানান মনে রাখবেন প্র্যাকটিসই আপনাকে পারফেক্ট করে তুলবে শুভকামনা